ন্যায্য মূল্য পাওয়া যাইতেছে না। যদি ন্যায্য মূল্য পাওয়া যেত তাহলে আমরা কিছু লাভবান হইতাম। লাভ হবে ইনশাআল্লাহ, আপনাদের দোয়া হিসেবে। যে সারের দাম এই হিসাবে আবাদে পোষায় না। চরে এবার যে জমিন ফসল আবাদ করা হয়েছে যেরকম আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, যদি ন্যায্য মূল্য পাওয়া যেত তাহলে লাভবান হওয়া যেত। বর্তমানে এবার যে ফসলের যে দাম তাতে অনেক এবার আমার লস আছে। আমি 4 বিঘা জায়গা আলু গাড়া হয়েছে, এই আলু ফলন ভালো হয়েছে কিন্তু দাম নাই। আর মুড়ি কাটা পেঁয়াজ যেটা বলে ওটাকে আমি 4 বিঘা জায়গা আবাদ করছি, অর্ধেক উড়ানো হয়েছে আর অর্ধেক আছে ওইভাবে। আর যেটা হালি পেঁয়াজ বলা হয় সেটা আমি 4 বিঘা জায়গা গাড়া হয়েছে, এখনো হালি পেঁয়াজ উড়ানো হয় নাই। আর গম 3-4 বিঘা জায়গা গাড়ছি, গম তো এখনো হয় নাই। আল্লাহর রহমতে ফসল ভালো হয়েছে কিন্তু ন্যায্য মূল্য পাওয়া যাইতেছে না। যদি ন্যায্য মূল্য পাওয়া যেত তাহলে আমরা কিছু লাভবান হইতাম। এই যে মনে করেন এইখানে যে তিস্তা নদী, এখানে বালু আর বালু ছাড়া কিছু নাই, বুঝছেন। ওই যে মহিলাগুলো যাইতেছে ওইখান দিয়ে মনে করেন যে রস নাই, পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না। এখন বর্তমানে আপাতত পানি দেওয়ার মতো ব্যবস্থা নাই। বোর্ডিং করে গেলে পানি আনা নাকি বহু দূর থেকে, খুব কষ্ট হয়, বুঝছেন। এই যেখানে একটু ভালো ভালো মাটি পড়ছে, যেখানে একটু রস আছে ওইখান দিয়ে আর কি আবাদ করি। আলু ভুট্টা তো হয় না চরের মধ্যে, আলু, বাদাম, তারপর গম, সরিষা, পেঁয়াজের দানা এগুলি আর কি ফালাইছি। হ্যাঁ, লাভ হবে ইনশাল্লাহ, আপনাদের দোয়া হিসেবে। আল্লাহ যদি যে দাম আছে বর্তমান আপাতত, তারপরেও লস হবে না ইনশাল্লাহ। 15 বিঘা গম ফেলাছি, সরষা বুনছি, আলু বুনছি, তাতে না খুব একটা যে সারের দাম এই হিসাবে আবাদে পোষায় না। এইরকমই আর আবার আলু করছি, পেঁয়াজ, সরিষা, গম এগুলোই করছি, আর অন্য কোনো আবাদ নাই। লাভ হবে না, ওটা সারের দাম বেশি লাভ হবে না। নীলফামারী জেলায় মূলত ডিমলা এবং জলঢাকাতে আমাদের আসলে তিস্তার চর এলাকা। আমাদের প্রায় 4400 হেক্টর জমিতে আমাদের চরের এরিয়া কভার করে। এর মধ্যে মূলত 95% এরিয়া কভার করে হলো ডিমলা। মাত্র 400 কম, মানে 350 মতন আমাদের এরিয়া কভার করে হলো জলঢাকা। বিশেষ করে ডিমলাতে এই প্রায় 3700 হেক্টর জমিতে তারা আবাদ করছে বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের ফসল এই চর এলাকাগুলোতে। বিশেষ করে আমরা নতুন একটা আইটেম আমাদের মধ্যে সংযোজন হয়েছে, সেটা হলো যে স্যান্ডবার পদ্ধতির মাধ্যমে তরমুজ করছে কৃষকরা প্রায় 50 হেক্টর জমিতে। আমরা আশা করছি যে এখান থেকে আমরা সমস্ত কৃষকরা বেশ ভালো পরিমাণে একটা আর্থিকভাবে লাভবান হতে পারবে। সেই সাথে আমাদের যেসব উচ্চ মূল্যের ফসল আছে, বিশেষ করে গম এবং ভুট্টা এবং সরিষা, এবং সেই সাথে হলো মশলা জাতীয় বেশ পেঁয়াজ, রসুনও আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে তারা খুব ভালোভাবে আবাদ করছে। আমরা আশা করছি যে প্রায় 100 কোটি টাকার মতন কৃষকরা তাদের ঘরে নিয়ে যেতে পারবে এই চর এলাকার থেকে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কৃষকদেরকে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা এবং পুনর্বাসনের মাধ্যমে বিভিন্নভাবে আমরা সহায়তা করে আসছি, এবং আমাদের এই সহায়তা সার্বিকভাবে চলবে। এবং আমরা আশা করছি যে সামনে আমাদের আরও যদি সরকারি কোনো সুযোগ সুবিধা থাকে, বিশেষ করে কোনো প্রকল্পের আওতায় যদি কিছু থাকে, আমরা সেটাকে আমরা বিশেষ করে চর এলাকায় আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা সেখানে কাজ করতে চাই।